নমস্কার বন্ধুরা, বুলস রুলে আবার আপনাদেরকে স্বাগত জানাই। সবার প্রথমেই বলবো যে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে প্রেস বেলটি আপনারা অ্যাক্টিভ করে দেবেন, আপনারা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যেতে পারে। তো চলুন আজকে আমরা শুরু করব আমাদের নিফটি 50 প্রেডিকশন দিয়ে, যে সোমবার দিনকে মার্কেটে কী কন্ডিশন হতে চলছে। অ্যাকচুয়ালি দেখুন, আজকে মার্কেট যেখানে বন্ধ হয়েছে 22,912, তো 22,912 এটা মোটামুটি একটা রাউন্ড ফিগারের কাজ সামনাসামনি। এখান থেকে মার্কেট করতে পারে 22,728, তারপরে 22,629। আপনারা লেভেলগুলো একটু মার্ক করে রাখবেন, 22,728 আর 22,629। কেননা এই পর্যন্ত মার্কেটে আমাদের যে এখনো পর্যন্ত মার্কেট রিভার্সে আবার নামছে, যেখান থেকে ঘুরে মার্কেট উঠেছিল 22,000 থেকে আমাদের মার্কেট আবার রিভার্স করেছিল। তো এই 22,728-এ প্রথম স্ট্রাকচার পয়েন্ট আছে, সেকেন্ড 22,629-এ সেকেন্ড স্ট্রাকচার পয়েন্ট আছে। তো মার্কেট অ্যাটলিস্ট এলে 22,728 পর্যন্ত প্রথমে আসবে, তারপরে আবার একটু রিটেস্ট করবে, তারপরে আবার 22,629 পর্যন্ত আসবে। এখন সবাইকেই বলবো যে হুট করে কেউ বুল সাইডের দিকে চলে যাবেন না। মার্কেট কিন্তু এখন সেল অ্যান্ড রাইজ রয়েছে। মার্কেট যত আপনাকে লোক দেখাক না কেন যে আমি এবার বুলিশ হচ্ছি, আপনারা প্লিজ বুল সাইডে যাবেন না। আর একটা জিনিস যেটা আপনাদেরকে বলবো, দেখুন মার্কেট অপশান মার্কেট, সম্ভবত অপশান মার্কেট কিন্তু আমাদের হোল্ডিংয়ের জন্য না। বা অপশান মার্কেটে সবাই বলে যে অপশানে আমরা আসি লস করে চলে যাই। তার কারণ একটাই, অপশানে আমরা মোমেন্টামে কাজ করি না। অপশানে আমরা কোনো একটা প্রিমিয়াম আমরা নিলাম, তো তার এগেনস্টে আমরা কী করি, সেই প্রিমিয়ামটাকে প্রফিট হলে আমরা হুট করে দিই, কিন্তু লস হলে আমরা প্রিমিয়ামটাকে ধরে বসে থাকি। এটা হচ্ছে সবথেকে বড় ভুল অপশানে। কেন, অপশানে আমরা যখন ট্রেড করতে যাব, আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে যে আমরা যদি অপশানে ট্রেড করতে আসি, তাহলে আমাদেরকে মোমেন্টাম ক্যাপচার করতে হবে, আর জাস্ট অল্প সময়ের জন্য আমরা অপশানে কাজ করে বেরিয়ে চলে যাব। আর সেটা যদি আমরা আমাদের সাইকোলজিকে ঠিক করতে না পারি, তাহলে আমি সবাইয়ের কাছে হাত জোর করে একটাই অনুরোধ করবো, কেউ অপশানে আসবেন না। কেন, প্রথমে আমি যখন শেয়ার মার্কেটে এসেছিলাম, তো আমি অনেক টাকা লস করেছি। সেটা আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমি মোটামুটি টাকার অ্যামাউন্টটা বললাম না, তো আমি অনেক টাকা লস করেছি, প্রচুর টাকা লস করেছি। আমার যে নতুন নতুন বন্ধু সার্কেলে যারা রয়েছে, তাদের থেকে আমি পয়সা ধার নিয়েছিলাম, এমনকি আমি ফাইন্যান্স করিয়েছিলাম লোকের কাছ থেকে। সেই সব টাকা আমার কিছুটা লসে গেছে। তারপরে আমি নিজেকে এই জিনিসটা বুঝতে শিখেছি যে না, অপশানে আমাকে যদি থাকতে হয়, তাহলে আমি এই সারাদিন বসে থাকলাম অপশানের জন্য। অপশানে কিছু কিছু মোমেন্টাম আছে, যে মোমেন্টামগুলো আপনাকে ধরতে হবে, আর এর কিছু টাইমিং আছে, এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেগুলো আমি আমার লসের এক্সপিরিয়েন্স দিয়ে শিখেছি। তো আপনারা যদি সেই এক্সপিরিয়েন্স আমার কাছ থেকে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন। সাথে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না।
আমার বুলস রুলের পাশে থাকবেন সবসময়। তো এখন একটাই কথা বলবো আপনাদের কাছে, যে নিফটিতে আমরা কখনোই বুল সাইডে যাব। আমরা নিফটিতে এখন যতক্ষণ না আমাদের পিন পয়েন্ট থেকে, যেখান থেকে মার্কেট আমাদের উঠেছিল সেখানে আবার যতক্ষণ না যাচ্ছে, মানে আমরা যতক্ষণ না পর্যন্ত 21,200 পর্যন্ত না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত, বা অ্যাটলিস্ট আমরা 22,629 পর্যন্ত যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের সেন্টিমেন্ট থাকবে সেল অন রাইজ। সরি। তো চলুন, এই হচ্ছে নিফটির ক্ষেত্রে বললাম। আর ব্যাংক নিফটিটা দেখে নিই একবার। ব্যাংক নিফটির জন্য 1 মিনিট। তো আমরা এখানে ব্যাংক নিফটিটা একবার সার্চ করে নেব। ব্যাংক নিফটিতেও দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে কী করে আমি বললাম বা কিছু, সেটা হতেই পারে। হ্যাঁ, দেখুন ব্যাংক নিফটি আমাদের অ্যাকচুয়ালি কোথা থেকে উঠছে। ব্যাংক নিফটি আমাদের উঠছে 50,766 পয়েন্ট থেকে। তো আমরা এখন 50,766 পয়েন্ট থেকে আমরা যদি এখন ব্যাংক নিফটিতে আছি 51,500। তো আমরা যদি 51,500 থেকে আমাদের এখানে কোনো সেন্টিমেন্ট পাই, কেন এখানে স্ট্রাকচার পয়েন্ট আছে, ওই জন্য 51,500 লেভেলটা, 51,500 লেভেলে আমরা যে রয়েছি, 51,500 লেভেলে আমাদের এখানে কিছু স্ট্রাকচার পয়েন্ট রয়েছে, যেটা সাপোর্ট নিয়েছে। তো আমাদের এই সাপোর্ট লেভেলটার জন্য মার্কেট এখানে একটু হেল্প করছে, কিন্তু তাহলে এই না যে মার্কেট এবার এখান থেকে আপসাইডে রিভার্সাল করবে। না, মার্কেট এখান থেকে আপসাইডে রিভার্সাল করবে কখন আমি শিওর হব, যখন দেখবো মার্কেট আমার 51,800, 52,000 এই লেভেল ক্রস করে আপসাইডে চলে গেছে, গিয়ে স্টে করেছে। তখন আমি জানবো যে মার্কেট এখন বুলিশ হয়েছে, ব্যাংক নিফটি এখন বুলিশ হয়েছে। ব্যাংক নিফটি বুলিশ আমরা কখন ধরবো, যখন 52,000 টাকার 52,000-এর লেভেল ক্রস করে মার্কেট স্টেবল হবে, তখন আমরা ধরবো যে ব্যাংক নিফটি এবারে বুল সাইডে রান করতে শুরু করছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত 51,500 লেভেল নিচে ক্রস করে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এখন পর্যন্ত বুল সাইডে যেতে চাইবো না বা যেতে পারবো না। কেন, আমাদের 51,500 লেভেলটাতে অনেক স্ট্রাকচার পয়েন্ট রয়েছে। প্রিভিয়াস হিস্ট্রিতে স্ট্রাকচার পয়েন্ট রয়েছে বলেই তবেই না সেখান থেকে মার্কেটটা হোল্ড করছে। এবার এইখান থেকে দেখা যাক কী করে মার্কেট আবার এদেরকে ট্র্যাক করে নিচে নিয়ে আসবে, না এখান থেকে আবার ওপরে তুলে নিয়ে যাবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, হুট করে কেউ কোনো পজিশানে ঢুকবেন না। এখন মার্কেট টোটালি সেল অন রাইজে চলছে, তো আপনারাও সেইভাবে কাজ করুন। আর একটা কথা বলবো, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, বারবার হাম্বল রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা কেউ অপশানে এসে হোল্ডিং করে বসে থাকবেন না। জাস্ট মোমেন্টাম ক্যাপচার করবেন আর দেখতে যাবেন। মোমেন্টাম ক্যাপচার করার জন্য আপনাদের আমি মোমেন্টাম ক্যাপচার করবো। তো সেই মোমেন্টাম ক্যাপচার করার জন্য আপনাদেরকে আমি শেখাতে পারি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, যাদের যাদের প্রয়োজন রয়েছে আমাকে জানাবেন কমেন্টে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কেন, আপনাদেরকে এই যে ভিডিও দিচ্ছি এর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি যেভাবে প্রফিট করি, আমি খুব অল্প সময়ে প্রফিট করি। ম্যাক্স টু ম্যাক্স আধ ঘন্টা, 40 মিনিটের মধ্যে আমি আমার প্রফিট গ্র্যাব করি আর মার্কেট থেকে দেখি। তো যদি অপশানে থাকতে হয়, নিজের ক্ষতি না করতে হয়, তাহলে ওই শর্ট টাইম ফ্রেমের জন্য অপশান করবেন। আর ইকুইটি মার্কেটে তো ক্যাশ মার্কেটে থাকতেই পারেন। ক্যাশ মার্কেটে আপনি 1 ঘন্টা কেন, আপনার 10 বছর পরে থাকুন একটা স্টক নিয়ে, কোনো প্রবলেম নেই। কিন্তু অপশানে প্লিজ প্লিজ প্লিজ
কেউ মোমেন্টাম ক্যাপচার করা ছাড়া হোল্ডিংয়ের জন্য আসবে না। আপনাদের লাইফ শেষ হয়ে যাবে। আমার লাইফ শেষ হয়ে গেছিলো। এখন আমি আস্তে আস্তে রিকভারি করেছি নিজেকে। এখনও পুরো রিকভারি করতে পারিনি, নিজেকে রিকভারি করার চেষ্টায় আছি, নিজেকে রিকভারি করছি। তো আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আপনাদের ভালোবাসা দেবেন, আর সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার কোম্পানি না, আপনাদের সবাইয়ের কোম্পানি বুলস বিলকে আমরা আরও একটা ধাপ ওপরে দেখতে চাই। তো থাকবেন তো আমার সাথে। নমস্কার।